নমস্কার, আমি সুলগ্না। আজ আবার একটা ট্যারো কার্ড রিডিং নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের রিডিংটা হবে অল ওভার রিডিং, যেটা কিনা হবে হেলথ, রিলেশনশিপ, ক্যারিয়ার এবং মানি। এই যে চারটে অ্যাসপেক্টস রয়েছে আমাদের লাইফে, এই চারটে অ্যাসপেক্টের উপরই আমি দেখার চেষ্টা করব, রিডিং দেওয়ার চেষ্টা করব এবং এগুলো সংক্রান্ত যদি কোনো ডিভাইন গাইডেন্স থাকে সেটাও আমি জানার চেষ্টা করব এবং আপনাদের প্রতি কনভে করার চেষ্টা করব। ঠিক আছে, এক্ষেত্রে দুটো রিডিং থাকবে, পাইল 1 আর পাইল 2। আমি বলবো এক্ষেত্রে আপনি ভিডিওটা পজ করবেন, 2 মিনিট বা 3 মিনিট সময় নিন, খুব স্লোলি ব্রিদ ইন ব্রিদ আউট করবেন, যাতে মাথার মধ্যে যদি অনেক কিছু প্রশ্ন এই মুহূর্তে গিজগিজ করে সেটা খানিকটা শান্ত হবে। ঠিক আছে, তারপর চোখ খুলেই আপনার যেটা মনে হবে পাইল 1 না পাইল 2 সেটাকেই আপনি নিতে পারেন, যেটাই আপনার ইনটিউটিভ মেসেজটা এসছে। ঠিক আছে, ক্রাউন চাকরার থ্রুতে ইনটিউটিভ মেসেজটা সেটা এসছে। আর তা সত্ত্বেও যদি আপনি ডিসাইড করতে না পারেন তাহলে আমি বলবো দুটো রিডিং দেখুন, তার মধ্যে যেটার সাথে বেশি রেজোনেট করছে সেটা আপনি নিজের রিডিং বলে ধরে নিতে পারেন। আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে, যেহেতু জেনারেল রিডিং, সেক্ষেত্রে সবার সঙ্গে কিন্তু সবকিছু মিলবে না। 30 to 40% মিললে বুঝতে হবে এটা আপনার সাথে রেজোনেট করছে, বাকিটা নেবেন না। যেটা আপনার নেগেটিভ মনে হচ্ছে বা আপনার সাথে মিলছে না সেটা নেবেন না। আর যদি মনে হয় কিছুই মিলছে না, শুরুতেই দেখে মনে হচ্ছে, তাহলে আপনি ভিডিওটা স্কিপ করে দিতে পারেন, অন্য ভিডিও দেখতে পারেন। ঠিক আছে, টাইমলেস রিডিং, যে কোনো দিন, যে কোনো মাস, যে কোনো বছর দেখতে পারেন। ঠিক আছে, সেই মুহূর্তে সেই সময়ের উপর, যেহেতু ট্যারো কার্ড সবসময় কারেন্ট এনার্জিটাকে নেয়, তাই সেই মুহূর্তে আপনার কারেন্ট এনার্জিটাকেই সেই রিডিংটা নেবে। এবং আপনি অকারণে হয়তো দেখবেন না, হয়তো কোনো কারণে আপনি স্ক্রল করতে করতে এই ভিডিওটা যদি আপনার সামনে চলে আসে, তাহলেও হয়তো বুঝতে পারেন যে এটা আপনার জন্যই রিডিংটা ছিল। ঠিক আছে, আর আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে, যেহেতু আমি আপনাকে পার্সোনালি চিনি না, তাই যদি রিডিংটা আপনার সাথে ম্যাচ হয়, আপনি ক্লেম করতে চান, রেজোনেট করে যায়, আপনি কাইন্ডলি ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন আমরা পাইল 1 এর রিডিংটা শুরু করি। আচ্ছা, হেলথের ক্ষেত্রে কিন্তু আমি বেশ ভালো দেখতে পাচ্ছি। আপনার হেলথ, আপনি সুস্বাস্থ্যের অধিকারী, সেটাই দেখা যাচ্ছে। ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে একটু অসুস্থ হয়ে যান, আপনার উপর না নজর পড়ে। হ্যাঁ, মানে ধরুন আপনাকে খুব সুন্দর লাগছে, কেউ হঠাৎ বললো যে তোর স্কিনটা তো খুব গ্লো করছে বা কিছু, এই ধরনের হলে অনেক সময় আপনার শরীর খারাপ হয়ে যায়। এবং আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে, ধরুন আপনি কিছু প্ল্যান করলেন, কোথাও যাবেন বা কোনো ঘুরতে যাওয়ার প্ল্যান বা কোনো গেট টুগেদারের প্ল্যান, কোনো জাস্ট হ্যাং আউট বা আউটিংয়ের প্ল্যান, তখন আপনার শরীর অনেক সময় হট করে খারাপ হয়ে যায়। ঠিক আছে, এটা কিন্তু নজর দোষের একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি। আপনার ওপর কিন্তু নজরটা হতে পারে, আপনার কোনো হালকা রাশি হতে পারে, বা আপনি খুব তাড়াতাড়ি, আপনার অরা হয়তো খুব একটা শক্তপোক্ত নয়। ঠিক আছে, আর আমি দেখতে পাচ্ছি আপনার ওপর কেতুর প্রভাবটা বেশি। আপনি ধরুন কাউকে সাদা চোখে সাদা মনে যেটা ভাবছেন, তার মুখোশের পেছনে কিন্তু তিনি অন্য রকমও হতে পারেন। ঠিক আছে, তাই এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। হয়তো আপনাকে বলছে যে চল এখানে যাই, এখানে ভালো, বা এই জিনিসটা করি চল, সেটা হয়তো তার নিজের স্বার্থের জন্য সে বেশি বলছে। ধরুন আমি একটা জায়গায় যাব, আমি একা যাচ্ছি, কিন্তু আমার সঙ্গে সে মানে আরেকটা লোক থাকলে আমার একটু বেশ একটা অ্যাসোসিয়েশন আমি পেয়ে যাচ্ছি, আমার সুবিধা হচ্ছে। বা হয়তো কোনো ক্ষেত্রে
যে প্রাইসটা আমি হচ্ছে স্পেন্ড করব কোনো কিছুর জন্য, সেক্ষেত্রে হয়তো কোনোভাবে শেয়ার হয়ে গেল। হ্যাঁ, তো এই ক্ষেত্রে তার সুবিধার্থের জন্য কিন্তু আপনাকে অনেক সময় ইউজ করা হয়ে থাকে। আপনার কেন যেন মনে হচ্ছে কোনো দিদি টাইপের কেউ আছে যে হয়তো আপনার কি বলবো নিজের নয়, ঠিক আছে, কোনো ব্লাড রিলেশন নেই, কিন্তু নিজের নয়, হ্যাঁ, কিন্তু নিজের থেকেও অনেক বেশি কেউ আছেন যার থেকে আপনি হয়তো পরামর্শ নেন, এরকম ধরনের আমার না খুব মনে হচ্ছে, এবং দিদি মনে হচ্ছে, জানি না কেন দাদা বা অন্য মানে অন্য জেন্ডার মনে হচ্ছে না, ঠিক আছে, আপনাদের মধ্যে কারো কারো সাথে এটা হবে। রিলেশনশিপের ক্ষেত্রে আমার মনে হয় আপনি ভীষণ হ্যাপি নিজেকে নিয়ে, সেলফ লাভ আপনার মধ্যে খুব বেশি। তাদের মধ্যে কারো কারো পার্টনার আছে, কেউ কেউ ম্যারিড, ঠিক আছে, কিন্তু আপনি নিজেকে নিয়ে খুবই হ্যাপি। আপনার না মেকআপ আর্টিস্ট বা পার্লার থাকার, স্যালন থাকার সম্ভাবনা রয়েছে। আপনি বই পড়তে হয়তো ভালোবাসেন, জানার ইচ্ছে খুব বেশি, এবং আপনি দূরদৃষ্টির জন্য আপনাকে বলা হচ্ছে, ডিভাইন মেসেজ হিসাবে ধরে নিন, দূরদৃষ্টিটা রাখার মানে ফার সাইটেডনেস যেটাকে বলে, ওটা আপনাকে হচ্ছে বলা হচ্ছে, আপনি না ওটা রাখুন। তবে আমার কেন যেন মনে হয় আপনার কি বাগান করার শখ রয়েছে, বাড়িতে ফুল গাছ টাছ রয়েছে, মনে হলো আমার এটা। আর আমার যেটা মনে হয় আপনি নিজেকে নিয়ে একটু খুব হ্যাপি, মানে আপনি ভালোবাসেন নিজেকে, আপনি সুন্দরী হতে পারেন বা অ্যাট্রাকটিভ হতে পারেন বা সুন্দর হতে পারেন, ডেফিনেটলি জেন্ডার বায়াসড নই, নিজেকে নিয়ে আপনি হ্যাপি, সাজিয়ে গুছিয়ে থাকতে পারেন। ভিনাসের প্রভাব থাকতে পারে, তুলা বা বৃষ রাশি হতে পারে, এরকম নয় যে হবেই গ্যারান্টেড, কিন্তু হতে পারে, ভিনাসের একটা প্রভাব আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমি এটুকুন বলবো যে আপনার মধ্যে মানে মহিলা হওয়ার সম্ভাবনাটা আমি বেশি পাচ্ছি। আর ফেমিনাইন বিউটি বা ফেমিনাইন যে ব্যাপারটা আছে না, যে বেশ সেজে গুজে শাড়ি পরে চুল বেঁধে বা মেকআপ করতে ভালো লাগে, হ্যাঁ, নিজেকে প্রেজেন্টেবল রাখতে ভালো লাগে, এই ধরনের আমি একটা দেখতে পাচ্ছি। ক্যারিয়ারের দিক থেকে হতে পারে আপনি এই মুহূর্তে কোনো জব করছেন না, জবের আশায় রয়েছেন, ঠিক আছে, তবে যারা করছেন বা পরবর্তীতে যারা পাবেন তাদের মনে হচ্ছে লোকাল পাবেন না, আপনি যে জায়গা থেকে আছেন তার থেকে মানে সামান্য হলেও হতে পারে অথবা অনেকটা বেশি হলেও হতে পারে, মানে একদম লোকালে আপনি পাবেন না বা করছেন না এই মুহূর্তেও। আপনি যেখানে আছেন সেই লোকালে আপনার জবটা না যদি করে থাকেন, আর যদি পান নতুন জব, তাহলেও সেটা হবে না, হ্যাঁ, লোকালে হওয়ার সম্ভাবনাটা কম পাচ্ছি। সেটা হতে পারে 20 কিলোমিটার দূরত্ব, আবার হতে পারে অন্য শহর, অন্য রাজ্য, অন্য দেশ, এরকমও হতে পারে, ঠিক আছে। কেতুর প্রভাবটা কিন্তু আপনার মধ্যে রয়েছে। তো কেতুর প্রভাবে একটা যেমন হয়, আমরা অনেক মানুষকে চিনতে পারি না। কেন পারি না? আমরা সবাই জানি কেতুর মাথা নেই, ধর রয়েছে, তাই তো। তার জন্য মাথা যদি না থাকে তাহলে মাথাটা কাজ করবে কি করে? তার জন্য তো বুদ্ধি বা মাথা যে খাটানো, ব্রেন, সেটা হবে কোথা থেকে? এর জন্য তো কেতুর ভালো খারাপ দুটো গুণ। একটা বলতে পারি যে কেতুর মধ্যে আমাদের না অনেক সময় মুখোশ পরে কেউ যদি সামনে থাকে, দিনের পর দিন তার সাথে মিশে যাচ্ছে, কিন্তু বুঝতেই পারছি না সে হয়তো ভেতরে ভেতরে আমাদের ক্ষতি করে যাচ্ছে, এইটা যেমন সম্ভাবনা থাকে। আরেকটা থাকে কেতুর কিন্তু মেডিটেশন করলে সেই মেডিটেশনের ফল খুব ভালো পাওয়া যায়। শিবজির সঙ্গে কানেক্টেড থাকতে পারেন আপনি, বা আপনাকে বলা হচ্ছে যে ভগবান শিবের আরাধনা করুন, ঠিক আছে। মানির দিক থেকে আপনি যদি জব করে থাকেন, হ্যাঁ, তাহলে আপনি ভালো একটা ওয়েল টু ডু আর কি। আর যদি নাও করে থাকেন তবে আপনার ফ্যামিলি ইদার অ্যাফ্লুয়েন্ট, অর যদি জাস্ট অ্যাফ্লুয়েন্টও না হয় তাও ওয়েল টু ডু ফ্যামিলির থেকে আপনি বিলং করেন। আপনার বাবার হয়তো ভালো বিজনেস রয়েছে বা ভালো জব করেন উনি, ঠিক আছে, বা করতেন, ঠিক আছে। অর্থ সংকট বা অর্থ কিছু নেই, এবং আপনি বেশ ফুলফিল। আপনি বাবার একমাত্র মেয়ে হতে পারেন। একমাত্র মেয়ে মানে এই না যে আপনার কোনো সিবলিং থাকবে না, ভাই থাকতে পারে, বাট মেয়ে হিসাবে আপনি একা হতে পারেন, ঠিক আছে। মনে হলো, কেন জানি না, মেয়ের দিকে কেন যাচ্ছে, প্লিজ জেন্ডার বায়াসড ভাববেন না। হ্যাপি, ছোট থেকে আপনার আপব্রিঙ্গিং খুব ভালো এবং আপনি খুব হ্যাপি ফ্যামিলিতে রয়েছেন, ঠিক আছে। আপনাকে মানে মোটামুটি ফিনান্সিয়ালি আপনি মোটামুটি ভালো পর্যায়ে ছিলেন, ঠিক আছে। অভাব বা কষ্ট এরকম খুব একটা আপনাকে করতে হয়নি। তাহলে এটা ছিল পাই 1 রিডিং। আপনার যদি মনে হয় এর সাথে আপনার ম্যাচ করছে তাহলে আপনি ক্লেম করতে পারেন রিডিংটা। চলুন এবার দেখে নিই পাই 2 রিডিং।
একটা আমার একটা কার্ড উড়ে এলো। ধরে নেওয়া হয় যে এঞ্জেল, আমরা তো সবসময় এঞ্জেল কল করে, আমরা না মানে আমি নিজেরটা বলছি, আমি অন্যেরটা বলতে পারবো না, এঞ্জেল কল করে আমি সবসময় রিডিংয়ে বসি। তো এটা আমি ধরে নিই, যখন হট করে কার্ড শাফল করতে গিয়ে পড়ে যায়, আমি ধরে নিই যে এটা এঞ্জেলের কোনো মেসেজ রয়েছে, ঠিক আছে? তাই আমি কার্ডটিকে আলাদা রাখলাম পাইল 2 এর জন্য। বাহ, এঞ্জেল কন্টিনিউয়াসলি মেসেজ দিয়ে যাচ্ছে এবং মেসেজ দুটোই কিন্তু খুব ভালো মেসেজ, একটু খারাপ না। এটা নেওয়া যাবে না, অনেকটা পড়ে গেছে। তাহলে চলুন এখন আমরা রিডিংটা করব পাইল 2 এর জন্য। পাইল 2 এর ক্ষেত্রে হেলথের থেকে আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে কেউ কেউ খুব অসুস্থ, এবং সেটা হতে পারে গাইনোকোলজিক্যাল কোনো ইস্যু হতে পারে, ঠিক আছে, বা পেটের কোনো সমস্যা হতে পারে, বা হাড়ের কোনো সমস্যা হতে পারে, ঠিক আছে? তাদের মধ্যে কেউ কেউ কিন্তু এই সমস্যায় ভুগছেন, ঠিক আছে, এবং ভুগতে ভুগতে খুব বিরক্ত হয়ে গেছেন এবং মনে হচ্ছে যে আর কত এই ভোগান্তি, হ্যাঁ, মানে বিরক্ত হয়ে গেছেন, মানে আর ভাল লাগছে না, এরকম ধরনের কারোর মধ্যে কিন্তু আছে। মানে একটা সমস্যা হেলথ রিলেটেড, ডেফিনেটলি একটা সমস্যা অনেক দিন ধরে আছে, মানে অনেক দিন ধরে, মাইগ্রেনও হতে পারে, অনেক দিন ধরে ওই সমস্যাটা রয়েছে, ঠিক আছে? আচ্ছা, চন্দ্র আপনাদের মধ্যে কারো চন্দ্র একটু ডাউন মনে হচ্ছে। চন্দ্র হলে কিন্তু মায়ের সাথে বেসিক্যালি, তাছাড়া হচ্ছে বলবো যে কোনো মহিলা, হ্যাঁ, যে কোনো মহিলা হোক বা বান্ধবী, ঠিক আছে, বান্ধবী, তো এই রিলেশন ফ্রেন্ডশিপের ক্ষেত্রে বা মা, হ্যাঁ, এনাদের সঙ্গে রিলেশনশিপে একটু ঘাটতি আছে, বা কোনো কারণে আপনি দুঃখিত, মায়ের জন্য দুঃখিত, মায়ের কোনো কথায় দুঃখিত, মন খারাপের একটা ব্যাপার আছে, ঠিক আছে? রিলেশনশিপের থেকে আমার মনে হচ্ছে এক্ষেত্রেও কেউ কেউ ম্যারিড, কেউ কেউ হচ্ছে পার্টনার আছে, আবার কেউ কেউ সিঙ্গেল, কিন্তু প্রত্যেকেই নিজের নিজের জায়গায় একদম ঠিকঠাক আছেন, হ্যাঁ, এরম না যে খুব ভেঙে পড়েন। কারো যদি রিলেশনশিপে থাকে না, যে মানে যেটা আমি সবসময় বলবো, যে যেই আসুক লাইফে, যেই পার্টনারই আসুক না কেন লাইফে, তার উপর ডিপেন্ডেন্ট হয়ে কিন্তু থাকতে নেই। মানে আপনি সেলফ ডিপেন্ডেন্ট, আপনার লাইফে আসুক বা না আসুক, কেউ আছে বা কেউ গেছে, এরকম হলেও আপনি কিন্তু বেসিক্যালি খুব কি বলবো, সেলফ ডিপেন্ডেন্ট। এরকম না যে চলে গেছে ব্যাস আমার একদম সব গেল, দুঃখে আমি একদম শেষ, এরকম অবস্থা। আপনি ট্রাভেল হয়তো খুব পছন্দ করেন, যেতে পেরেছেন বা কতটা যেতে পারেন আমি জানি না, কিন্তু পছন্দ করেন এবং মাউন্টেন পছন্দ করার চান্সেস বেশি। আচ্ছা, কোনো না কোনো ক্ষেত্রে আপনি খুব এক্সপেরিয়েন্স, সেটা পড়াশোনার ক্ষেত্রে হতে পারে বা অন্য কোনো আর্ট বা কালচারের ক্ষেত্রে হতে পারে, খুব এক্সপেরিয়েন্স, ঠিক আছে? আর আপনার মধ্যে কিন্তু একটু ডমিনেটিং পাওয়ারটা আছে, মানে যে আমার সাথে থাকে তাকে আমি একটু ডমিনেট করব, ঠিক আছে? আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে কোনো মানে সময়টা অনেকটা বেশি যায় মনে হয় আপনার সোশ্যাল মিডিয়ায়, মানে মোবাইল ঘাটা বেশি, হ্যাঁ, এই ধরনের হচ্ছে মোবাইল ঘাটার প্রতি একটু, মোবাইল হতে পারে বা কোনো বিঞ্জ ওয়াচিং থাকতে পারে, কন্টিনিউয়াসলি ওয়েব সিরিজ দেখে যাওয়া, হ্যাঁ, এই ধরনের একটা ব্যাপার হয়। রাত জাগেন হয়তো বেশি, রাত জাগার সম্ভাবনাটা বেশি, নাইট আউল বেশি দেখতে পাচ্ছি এখানে।
আচ্ছা, তারপরে বলবো আপনি কি কোনো পার্টিকুলার গুরুর দীক্ষায় দীক্ষিত? কোনো ফ্যামিলি গুরু থাকতে পারে, যেমন আমিও একজন গুরুর দীক্ষায় দীক্ষিত, সেরকমই বলছি। এরকম কোনো ফ্যামিলি থাকে না, কারো হয়তো রামকৃষ্ণ দেবের, ঠিক আছে, কারো মানে এরকম আলাদা 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 থাকে, অনুকূল ঠাকুরের শিষ্য, এরকম কি আপনাদের মধ্যে ফ্যামিলি রয়েছে যে আপনাদের গুরু দীক্ষায় দীক্ষিত বা পার্টিকুলার ফ্যামিলির কোনো গুরু আছেন? হতে পারে, হ্যাঁ। আচ্ছা, ক্যারিয়ারের দিক থেকে আমি বলবো, যদি যারা জব করেন এবং যারা জব করেন না, এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি দূরে, যেখানে লোকালিটি আপনার রয়েছে তার থেকে দূরে গিয়ে করা, এবং বেশিরভাগের সম্ভাবনা রয়েছে ওভারসিজ। যারা পাননি অলরেডি জব, তাদের একটু দেরি হবে, ঠিক আছে, একটু দেরি হবে, মানে একটু ডিস্টেন্স দেখতে পাচ্ছি। তাদের কিন্তু আমি দেখতে পাচ্ছি যাদের অলরেডি জব নেই, তাদের হচ্ছে আগামী বছরের 2026-এর মার্চের মধ্যে হতে পারে, বা যদি কোনো রকম সমস্যা থাকে আপনাদের অলরেডি, সেটা কিন্তু আর বেশি দিন নেই, 3-4 সপ্তাহের মধ্যে কিন্তু কেটে যাবে। এরম হতে পারে হট করে কিন্তু 3-4 সপ্তাহ পরে যোগাযোগ আসা শুরু হয়ে যেতে পারে। আর আগামী বছরে ম্যাক্সিমাম বললাম কিন্তু আমি, হ্যাঁ, 2026-এর মার্চের মধ্যে হচ্ছে আপনার কি বলে ওটাকে, মানে ম্যাক্সিমাম ধরলাম যে এর মধ্যে আপনার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনার জব। আর যোগাযোগ আসা শুরু হয়ে যেতে পারে আগামী 3 থেকে 4 সপ্তাহ পরে। তো 3 থেকে 4 সপ্তাহ মানে পরের মাস ধরে নিন, এখন মে মাসের শেষ, জুন বা জুলাই থেকে ধরে নিতে পারেন, ঠিক আছে। ট্রান্সফার বা প্রমোশন হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি, তবে দুটো হলেই বাড়ি থেকে একটু দূর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যারা বিজনেস করতে চান তারাও করতে পারেন, এক্ষেত্রে ফ্যামিলির খুব সহায়তা পাবেন, ফ্যামিলি সাপোর্ট করবে আপনাকে, হ্যাঁ। বাড়ির ছোট ছেলে বা মেজো ছেলে হতে পারেন আপনি, হতে পারেন বলছি, সবাই তো না, জেনারেল রিডিং যেহেতু, কেউ কেউ হতে পারেন, হ্যাঁ। মানির দিক থেকে আমি পাইল 2 এর ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে খুব একটা ফিনান্সিয়াল অসুবিধার মধ্যে দিয়ে আপনাকে যেতে হয়নি, মোটামুটি, কিন্তু আপনি খুব ইমোশনাল, হ্যাঁ। আর ছোট বাচ্চা কাচ্চা দেখলে একটু আদর করা, একটু ওদের দিকে ঝুঁকে পড়া, এই ধরনের ব্যাপারটা রয়েছে। ট্রাভেল করতে আগেও বোধহয় বলেছি, ট্রাভেল করতে ভালোবাসেন। আর হচ্ছে যদি বলি, খুব শান্ত স্বভাবের মনে হচ্ছে, অনেস্ট তো বটেই, আর আপনার মধ্যে যেটা আছে সেটা খুব ম্যাচিউরিটি আছে, আপনি কিছুটা শান্ত স্বভাবের আমার মনে হলো, আর ম্যাচিউরিটি আছে, ধীরে ধীরে হয়তো কথা বলেন, খুব একটা বেশি বক টাইপের আর কি, মানে কথা বলা, বাচাল প্রকৃতির আপনি নাও হতে পারেন। দুটো কার্ড এসছে দেখুন, এই যে দুটো কার্ড এসছে, এই দুটোকে আমি ডিভাইন গাইডেন্স হিসেবে যদি নিই, তাহলে প্রথমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে হুইল অফ ফরচুন। এর মানেটা হচ্ছে দাঁড়ায় যে যদি এই মুহূর্তে কোনো সমস্যার মধ্যে থাকেন, সেটা হতে পারে হেলথ ওয়াইজ, মেন্টালি, হতে পারে কি বলে ফিনান্সিয়ালি, যেটাই হোক খুব তাড়াতাড়ি কিন্তু চলে যাবে। এটা ফরচুনের মানে এই হুইলটা ঘুরবে, ঠিক আছে, কাল চক্র ঘুরবে, ফরচুন আপনার আসবে লাইফে। এবং পরেরটা বলা হচ্ছে আপনি একজন ম্যাজিশিয়ান, সম্পর্ক থাকুক না থাকুক, টাকা পয়সা থাকুক এই মুহূর্তে না থাকুক, মানে জব আর কি, জব থাকুক না থাকুক, কেউ পাশে থাকুক না থাকুক, সাপোর্ট করার জন্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকুক না থাকুক, আপনার মধ্যে সেই ক্ষমতা কিন্তু আছে যে আপনি মানে করতে পারবেন, ঠিক আছে, সেটা বিজনেস হোক কি জব হোক, ঠিক আছে। আপনি সূর্য দেবতার পূজা করতে পারেন, হ্যাঁ, সূর্যের পুজো করতে পারেন। সূর্যের পুজো তো জানেনই হয়তো, যে তামার ঘটে জল দিয়ে ভোরবেলা হলে খুব ভালো হয়, ভোরবেলায় সূর্যকে একটি জবা ফুল দিতে পারেন, লাল ফুল যে কোনো, সেটা দিয়ে সূর্যের উপর ইয়ে করতে পারেন, সূর্যকে জল নিবেদন করতে পারেন, ঠিক আছে। আপনার ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার বাড়িটা বেশ গোছানো সাজানো মনে হচ্ছে, এবং ফুল ভালোবাসেন, গাছের পরিচর্যা করার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তাহলে এই ছিল আজকের দুটো রিডিং, পাইল 1 এবং পাইল 2। যদি মনে হয় আপনার সাথে মিলছে, আপনি লিখতে পারেন নিচে যে কোন পাইলটা, পাইল 1 না পাইল 2, ঠিক আছে, এটা 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বরটা আপনি ক্লেম করতে পারেন, যদি এর মধ্যে কোনোটার সঙ্গে রেজোনেট হয়, মনে হচ্ছে যে এই গুণগুলো আমার মধ্যে হলে ভালো হতো, তাহলে সেটা আপনি করতে পারেন। আর যদি কিচ্ছু না ম্যাচ করে, মনে হচ্ছে কিছুই ম্যাচ করছে না রিডিং এর সাথে, তাহলে ডেফিনেটলি স্কিপ করে যেতে পারেন, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড বাই।